জাহান্নাম যখন আল্লাহর নবী দেখবেন তখন বেশিরভাগ জাহান্নামে মহিলা দেখবেন। জাহান্নাম মানে মহিলা, জাহান্নাম মানে মহিলা। আল্লাহ রাসূল বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, যার এক দিক মোটা আর এক দিক চিকন। ডিএজি সাহেব তো পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, ওনাদের হাতে লাঠি থাকে। আমি কাউকে খাস করিনি, তবে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো। হাদিস বুখারী মুসলিম। গাভীর লেজের একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বিহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে। আজকে অশিক্ষিত মূর্খ ছেলেগুলি শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দল করে, মারামারি করে। বেটা পড়া বুঝে? পড়া কাকে বলে ওইও বুঝে না, আর বাপও বুঝে না, আর জাতিও বুঝে না। ওর জাতি বুঝলে খাম্বা, সিমেন্ট মাটির তৈরি খাম্বাকে সালাম করে, ওর জাতিও বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, দুই নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন নিজেরা আকৃষ্ট হয়। দেখেন না রাস্তায় চলে তখন কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার রাস্তার এইদিকে যায়, একবার ওদিকে যায়, একবার হাতের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, একবার কথার ভাঁজ করে। ওর নীতি হচ্ছে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হবে, এটা আল্লাহ রাসূলের নীতি। রাস্তা এভাবে চলছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন, মনে হচ্ছে যে আপনাদের এসব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, হাট বাজার আল্লাহ রাসূল এভাবে দেখে দেখে বলছে। আমি আবার বলি, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়, এই কথা তো আল্লাহ রাসূল বলছেন। পোশাক হতে হবে ঢিলা ঢালা, যা পরবে সেটা ঢিলা ঢালা হতে হবে। মুমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, রৌসহুন্না কাসনামাতুল বখতিল মায়লা তাদের মাথার চুল হবে বক্র উটের ন্যায়। কত যে ভাঁজ করে মাথার চুল সাজিয়ে রেখেছে, কেউ ছোট করে বড় করে, তার কোনো হিসাব নেই। লায়াত খোলাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, জাহান্নামে যাবে। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। আমি অনুবাদক, হাদিস মুসলিম। এটা জাহান্নাম। সম্মানিত দ্বীনী বোন, আপনাকে অনুরোধ করছি, এখানে আপনার সাথে একটা পরামর্শ থাকলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন কেন, আর আগে চলে গেলেন কেন বাড়ি? ডক্টর মোসলেউদ্দিন সাহেবের বক্তব্য বুঝতে পারছেন, উনি উচ্চ শিক্ষিত মানুষ, বক্তব্য উচ্চাঙ্গের হবে, এটাই স্বাভাবিক। আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে না? আসলেন আর ঢং ঢং করে বাড়ি চলে গেলেন। রোজ হয় এই প্রোগ্রাম, প্রতিদিন হয়। 1 বছর পরে আজকে এসেছি, গল্প করতে করতে আসলেন আর গল্প করতে করতে চলে গেলেন বেঢঙ্গার মতো। একটু হুঁশ বুদ্ধি নেই? স্বামী কিছু বলেনি, বাপ নেই, বাপ একটু হুঁশ বুদ্ধি দেয় না? বাপের একটু হুঁশ থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নেই, ছেলে হোক মেয়ে হোক, ফাল ইহসান ইসমহু আদাবাহু, নাম একটা সুন্দর রাখতে হবে, শিষ্টাচার একটা সুন্দর দিতে হবে। আম্মু মাঝামাঝিতে সিঁথি কাটো, বাম দিকে করেছো কেন? ওটা ওর বাপে বলবে, এ কথা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি।
ওর বাপে বলবে আম্মু রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও, ধীরে যাওয়া। এটা ওর বাপে বলবে, আমি বলিনি, আপনাকে বলছি। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আপনার মেয়ে যেন এভাবে রাস্তায় না চলে। কাপুরুষি দেখে জান্নাত কেনার চেষ্টা করবেন না, জান্নাত পড়ে নেই। মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, কথাই ঠিক। জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য এসেছে, মনে কিছু নেবেন না। আপনাকে খুব ভালোবাসি, বক্তব্য শুনতে এসেছেন কেন, দু একটা কথা মনে রাখেন, এই জন্য। আমি বলিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ছেলে মেয়ে জন্ম নিয়েছে সেজন্য একটা সুন্দর নাম রাখে আর একটা শিষ্টাচার শিখিয়ে দেয়। কোনটা শিষ্টাচার? আপনার মেয়ে তো ভাতও তুলে দিতে জানে না, হ্যাঁ 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 করে হাসছে আর বলছে ভাইয়া আসো, ভাইয়া খেতে দিয়ে আসো। এটা কোনো ঢং হলো? এটা কেন, এটা কেন হবে? আসেন আব্দুর রাজ্জাক সাহেব আসেন, এইটা আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে। আরে আশ্চর্য, এটা বাপ হলো নাকি? আপনি আমার মেয়ে, আপনার মেয়েকে ভাবে আমাকে দেখাচ্ছেন কেন? আপনি আমার বাসায় বছর বছর থাকলে আমি দেখাবো না, আপনি দেখতেও পাবেন না ইনশাআল্লাহ। আমি তো 6 মাস সময় দিয়েছি। সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না। বাসার নাম মেহমানখানা, যাবেন থাকবেন খাবেন, 2 মাস 1 মাস কোনো কথা নয়। বাড়ির নামই আমার মা রেখেছে মেহমানখানা। কাল যান পরীক্ষা করে দেখেন। আমি আপনাকে বলছি, আমি আমার জন্য কিছু বলিনি। বাসায় গেলাম আপনার, আপনি আপনার মেয়েকে আমাকে দেখাচ্ছেন কেন? এ কোন ধরনের স্বভাব, এ কোন ধরনের হুচলামি, এ কোন ধরনের বোকামি? জাহান্নামকে জোর করে যেতে চাচ্ছেন না, কোনো নিয়ম কারণ আছে? আশ্চর্য হিসাব। আচ্ছা এই মানবতা আপনার কিভাবে এটা আসলো? বুঝলাম না কিভাবে এত নিচে নেমে গেলেন। শিষ্টাচার কাকে বলে আমাকে বুঝাতে হবে, আপনিও জানেন। আল্লাহ নবী বলছেন, সুন্দর নাম রাখলো, শিষ্টাচার শেখালো। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, ফলে ইজব্বেজহ, বাপে তার বিবাহ দিয়ে দিল। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলাম ইজব্বেজহ, বাপে যদি বিবাহ না দেয়, ফাইন আসামা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমহল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, আমি আরবি থেকে আপনাকে বাংলা করে শোনালাম। আমি যদি আর বক্তব্য না দিই, এই হাদিস অনুবাদ করে আজকে চলে যাই, তাহলে যত পয়সা খরচ হয়েছে আর আমাদের আশা, আপনাদের আশা সব যথেষ্ট। আর এ আমার কোনো ব্যক্তিগত কথা নয়, আপনার উপরে আমার কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই। আপনি এসেছেন একটু শুনবেন, মানবেন, এটা আমার অনুরোধ। নিজে কিছু করতে পারছি, এদেশের যুগ পরিবেশ পরিস্থিতি খুব কঠিন। মানুষজন যে টাকা পয়সা কিছু দিচ্ছে আমার হাতে, না বলাতেও এইটুকুই বিচারের মাঠে জবাব দিতে পারবো কিনা, তাই আমি চিন্তা ভাবনার মধ্যে আছি। দেখুন, নিজে কিছু করছি, এর ভিত্তিতে বিচারের মাঠে টিকতে পারবো এটা মনে হয় না। মনে হচ্ছে যে আপনারা মানলে, আপনারা যদি এক একটু আমল করেন, সেইখান থেকে আমি যদি এক একটু পাই, এইটুকু দিয়ে যদি কিছু টিকতে পারি, এইটা এ আশাই পড়ে আছে। এখন আপনি যদি উঠে চলে যান, তাহলে আমার তো খুব কষ্ট হবে। আপনি একটা মহিলা মানুষ, এই ফুলবাড়ি এটা, তাই না? 2 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে এসেছেন, চলে গেলেন কেন? রোজ তো রাত 12টা 1টা 2টা পর্যন্ত টিভি নিয়ে বসে থাকেন, আজকে গেলেন কেন? কোন শরমে গেলেন? যাবেন কেন? আর আপনাকে বলছি, আপনার এরকম মেয়ে হবে কেন, এরকম স্ত্রী হবে কেন? আপনাকে এই বৈঠকে আমি কয়েকদিন বলেছি, কয়েকবার হচ্ছে, যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। এক, আমি অনুবাদক, আল্লাহ রাসূল বলছেন, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো তুমি, সে মানের বউকে পরাবা। আতেমা মাতায়েমতা, যে মানের খাও তুমি, বউকে সে মানের খাওয়াবা। ওয়ালা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না। ও হচ্ছে শান্তির জিনিস, ও হচ্ছে তৃপ্তির জিনিস, ওকে মারতে হয় না। ও যে তৃপ্তির জিনিস, এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে।
আল্লাহ বলছেন যে আমি ওকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, তুমি যেন সেখানে শান্তি পাও, তৃপ্তি পাও। পৃথিবীর কোনো বাড়ি ঘর বিল্ডিং খাদ্য পানি কোনো জায়গাতে তৃপ্তি নাই, এখানে যত তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। তো তাকে কটু কথা বলবেন কেন? টাকা দিতে দেরি করলে তাকে পিটাবেন, বাড়ি থেকে বের করে দিবেন, শ্বশুরের কাছে টাকা যাবেন। বোকা ছেলে, শ্বশুরের কাছে টাকা চাও কেন? তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করে খেতে বলবো কেন? পৃথিবী অনেক বড়, শেষ পর্যন্ত আমি তোমাকে মানুষের বাড়িতে কাজ করে খেতে বলেছি। গাজীপুরে বাড়ি, 1 শতক জমির দাম কোটি টাকা, ভিক্ষা করতে হবে কেন? ব্যবসা করে খাও। গাজীপুর মানে ঢাকা শহর, গাজীপুর মানে হচ্ছে আপনার ফ্যাক্টরি, গাজীপুর মানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে রুজির। হিসাব নিকাশের বাইরে জমির মূল্য। ভিক্ষা করে খাবেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি ব্যবসা করে খাও, না হলে কলা বিক্রি করো, না হলে চকলেট বিক্রি করো, নাহলে মানুষের বাড়িতে কাজ করো, এ কথা আমি বলেছি। এটাও যদি না হয় তাহলে ভিক্ষা করো, এ কথা বলেছি। শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন? তার সাথে মোটা কথা বলতে হবে কেন? শ্বশুরের সাথে অভদ্র কথা বলতে হবে কেন? শ্বশুর তোমাকে মেয়ে মানুষ করে তোমার কাছে তুলে দিয়েছে, এটাই তো অনেক, তুমি তার শুকরিয়া আদায় করো। সম্মানিত দিনী ভাই বোন, কটু কথা বলতে হবে না। 4, মুখের উপরে মারতে হবে না। অলা তাজির বালাল আছে, মুখের উপরে মারো না। 5, অলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না। এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। চাচার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি কোথাও যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। যাচ্ছে কেন? কাপুরুষ আপনি, সেই জন্য যাচ্ছে। আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, এই জন্য যাচ্ছে। আমার কষ্ট লাগলেই কি আর ব্যথা লাগলেই কি, আপনি মানলেই কি আর না মানলেই কি। আল্লাহ রাসূল বলেছেন তোমার বউকে তুমি বাড়ি থেকে কোথাও যেতে দিও না। যাচ্ছে কেন? রোজ দিন রাত দিন যাচ্ছে কেন? বাজারে ঘুরে কেন? বাজার আপনি করবেন। মোটা কাপড় কিনে আনবেন তবুও বলবে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় কিনে আনবেন তবুও বলবে আলহামদুলিল্লাহ। তা আপনি মোটা কাপড় নিয়েছেন, তখন বউ বলছে কি যে নিয়ে আসে, সেটা আপনার কারণেই বলছে। ওর বুদ্ধি কম, আপনি তাকে বুঝান, দেখো আমি যেটা নিয়ে আসবো সেটা তুমি সাদরে গ্রহণ করিও, তুমিও শান্তি পাবা, আমিও শান্তি পাবো। কিনতে যাওয়ার সময় তোমার পরামর্শ থাকতে পারে, যেটা নিয়ে চলেছিস সেটাকে বলবা আলহামদুলিল্লাহ। দুইজন মিলে সুন্দরভাবে নরম হয়ে পরস্পরে ভদ্রতা বজায় রেখে সংসার করবেন। আল্লাহ বলছেন যে একজন আর একজনের পোশাক। বলেন তো আমি এটার কি ব্যাখ্যা করতে পারি? আপনি তার কাপড় আর ও আপনার কাপড় নেন, এবার কি ব্যাখ্যা করবেন? এটা কটু কথা বলা যায় এখানে? এই বউ এই বাড়ি সে বাড়ি যেতে পারে, এই বউ হাটে বাজারে ঘুরতে পারে, আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন যে একজন আর একজনের কাপড়, একজন আর একজনের পোশাক। এটাকে আপনি কি বুঝেন? গেল কেন? গল্প করছে কেন? এখনো গল্প করছে, এটা আপনারই মেয়ে, এখন গল্প করছে। এই মুহূর্তে জবাব আপনি দিয়ে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন 4টা কাজ করলে। জান্নাতের সবটি দরজা খোলা আপনার জন্য, 4টা কাজ করবেন। এরকম সুযোগ পুরুষের নেই, এত বড় সুযোগ পুরুষের নেই। 4টা কাজ করেন, জান্নাতের সবটি দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম থাকবেন, রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি মনে করেন যে এর সাথে চলা যাবে না, তাহলে খোলা তালাক দিয়ে দেন। বলেন গ্রাম্য চেয়ারম্যান মেম্বারকে যে আমি এর সাথে থাকবো না, মিটে যাক। এই ঝুলন্ত অবস্থায় তাকে খারাপ বাসবেন, ঘৃণা করবেন আর তার সাথে থাকবেন, এটা হবে না। তিতা লাগলেও স্বামীকে মানেন, মিঠা লাগলেও মানেন, জান্নাত হবে। 4, আতাত বালাহা, জেনা করবেন না কোনোদিন। ওয়াহাসানাত ফারজাহা, জেনা করবেন না কোনোদিন, জান্নাত হবে। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনা না করা। জান্নাতের 8টি দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাহান্নাম
মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে বসে আছে আপনাকে ধরার জন্য। এ কথা আল্লাহ বলছেন। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, এদের জন্য এটা রেডি করা হয়েছে। মহান আল্লাহ বলেন, فأما من خفت موازينه فأمه هاوية, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আল্লাহ আমাদের নবীকে বলছেন। আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরাকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি হোতামা নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এইভাবে আল্লাহ বলছেন। জাহান্নামের পরিচয় আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সাকার নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, লা তুবকি ওয়ালা তাযার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়েও না, যে জাহান্নাম মানুষকে মারেও না, যেখানে মানুষ বাঁচবেও না, যেখানে মানুষ মরবেও না, তার নাম জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই ছেলে, বসো, কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবেন না, নিজ নিজ গতিতে রেডি হয়ে থাকেন। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিল মাউতু মিন কুল্লি মাকানিন ওমা হুয়া বিমাইয়্যিত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু ও মরবে না। সব দিক থেকে মরণ তাকে চেপে ধরবে, কিন্তু ও মরবে না। সেইটা আবার কেমন জীবন? মরাও হলো না, বাঁচাও হলো না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় যেভাবে দিয়েছেন, তার একটু সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাকরাতা লাযিমা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহবিয়া লাকারিহা বা'দা সাবিনা। শোনো, জাহান্নামের মুখের উপরে বিশাল একটি পাথর, 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি ছেড়ে দেওয়া হয়, নিচে যেতে সময় লাগবে 70 বছরেরও কিছু বেশি। 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি 1 মিনিট নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 ঘন্টা, 1 দিন,
1 বছর। 70 বছর যদি নিচে যেতে থাকে কত কিলো যাবে মানুষ কি হিসাব করতে পারবে? জাহান্নাম কি জিনিস মানুষ হিসাবে আনতে পারবে না। এইখানে একটা কথা বলা থাকছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। হিন্দুও জাহান্নামে যাবে তবে নিচে থাকবে না, ইহুদিও যাবে তবে নিচে থাকবে না, খ্রিস্টানও যাবে তবে নিচে থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নেয়নি, মেনে নিচ্ছে না, পৃথিবীর সবাই জাহান্নামে যাবে মেনে নেওয়া মানুষ ব্যতীত। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে যেই হোক না কেন। তবে সবচেয়ে নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিক কে? যে মিথ্যা কথা বলে। মুনাফিক কে? যে ওয়াদা খেলাপ করে। মুনাফিক কে? যে ঝগড়া করলে অশ্লীল ভাষা মুখে ব্যবহার করে, সব সময় খারাপ কথা, সব সময় অশ্লীল কথা, মিথ্যা কথা বলে বেড়ায়, অশ্লীল কথা বলে, এরকম লোক হলো মুনাফিক। মুনাফিক কে? যে ফজরের সালাত মসজিদে আদায় করে না, জামাতে যায় না। জরুরি কারণে কোনো সমস্যার কারণে মসজিদে যেতে পারছেন না, সেটা ভিন্ন কথা। আপনি মসজিদে যেতে বাধ্য। এরকম নোংরা নীতি আসলো কেন? 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন গিয়ে, জীবনে এটাই কাজ। কাজ বলতে এটাই, পরের গুলো আরগুলো আছে সেগুলো নফল। মানুষের জীবনে এই একটাই জরুরি কাজ, সেটা কি? সালাত। এটাই আপনার জীবনে কাজ, আর কোনো কাজ নেই। বাকি কাজের সংসার কি করবেন সেই জন্য, যেগুলো নফল, যেগুলো অপ্রয়োজনীয়, দুনিয়াবি সামান্য কিছু প্রয়োজন, টুটা ফাটা। টাকা পয়সা থাকলেও মানুষ দুনিয়া পার হয়ে যাবে, না থাকলেও পার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তাবুকের যুদ্ধে যেতে হবে, সময় খুব কঠিন, কে কি দান করতে পারে? তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা আছে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে দিয়া সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না, 2-1 টাকা হবে। তো কি ওটা নিয়ে কি হবে? ওটা নিয়ে বরকত হবে, বরকত। ওটা দিয়ে বরকত হবে। মানুষজন যাচ্ছে কার টাকা দিয়ে? উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান বলছেন, আল্লাহর নবী, যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। লোক সঙ্গে 30,000। সরকারকে, বাংলাদেশ সরকারকে যদি বলা হয় 15,000 মানুষকে 3 মাস লালন পালন করতে হবে, খাওয়া খরচ দিতে হবে, রাজি হবে না। 15,000 মানুষ, 15,000 উট দিতে হবে, 3 মাসের খাওয়া খরচ দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ তা আমি দেব। এর নাম ধনী। গাজীপুর জেলায় বাড়ি, বড় ব্যবসা করেন, চিন্তা ভাবনা করে দিন রাত ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর খালি ভাববেন ব্যবসা। কোটি কোটি টাকা ইনকাম করেন, প্রতিষ্ঠানে দান করেন, কওমি মাদ্রাসা গড়ে তোলেন। গাজীপুরে কওমি মাদ্রাসা নাই কেন? কি করে খান? এত জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, মাদ্রাসা করতে পারেন না কেন? আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠান চালাই। প্রতি মাসে মাসিকাল এতে সাম্পত্রিকা সহ এখন প্রতি মাসে বেতন দিই 12,15,000। 12,15,000। শুধু শিক্ষক শিক্ষিকা বেতন হলো 10 লক্ষ। প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করছে আহলে হাদিসের, যার মসজিদই হচ্ছে 90% জমির উপরে। 3,000 মানুষ একসাথে একতলাতে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। 60% ঢালাই হয়েছে, 40% এই ডিসেম্বর শেষ হতে হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না, তবে নিশ্চিত হবে, এতে আমি বিশ্বাসী, হবেই হবে ইনশাআল্লাহ। আমি আগে থেকে বলছি, এখনো বলছি। আর আপনাকে আমি সহযোগিতার কথা বলিনি, আমি বলেছি দোয়া করবেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যেটা করছেন সেটা কবুল করো। যে আপনি টাকা না দিলেও তো হচ্ছে, তো কেউ তো দিচ্ছে, তা আপনি ফাঁক পড়ে আছেন, তা আমি কি করব? আমার কিছু করার আছে?
আমি আপনাদের টাকা খাই না, এটা আমার বিশ্বাস। আমি আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এখানে যদি এক সন্ধ্যা খাই আমি তার টাকা দিয়ে দিয়েছি, টাকা দিব ইনশাআল্লাহ। আপনাদের আমি এক সন্ধ্যা খাবো না, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমার বিশ্বাসের অভাব নেই, আমার নিয়তে কোনো ত্রুটি নেই, এতে আমি বিশ্বাসী। আমি এই বিশ্বাসেই চলছি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকালে 11টার সময় বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনি দেখে আসেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ, দেখলেই চোখ ছানা বড়া লেগে যাবে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী যে আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। আপনি যে দেখে আসেন 1350 ছেলে মেয়ে পড়াশোনা করে এখন উপস্থিত, সব প্রায় সবাই আবাসিক, ওখানেই থাকে খায়। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের গভীরতা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত জিন ইনসান পৃথিবীতে এসেছে, আছে, আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তো ঢুকতে অসুবিধা হবে না। বিচারের মাঠে জাহান্নামীদেরকে দিতে 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 যখন জাহান্নামী শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য মানুষ বানাবেন না, কিন্তু জান্নাত বাকি থাকলে তার জন্য মানুষ বানাবেন। জাহান্নামকে জিজ্ঞাসা করা যখন হবে তখনও বলবে যে না, আমি পূর্ণ হয়নি। তখন আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে হ্যাঁ যথেষ্ট। একটু পরে বলছে এই কথা। জাহান্নামের পরিচয় বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না গিলজাল জিলদিল কাফির আরবাঈন ইসনান ওয়া আরবাঈনা জিরা। প্রত্যেকটা জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। বাইনা মানকাবাইল কাফির ফিন্নার সালাসাতা আইয়ামিন লিল রাকিবিল মুসরে। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান দিক থেকে যদি দৌড়াতে লাগে কাঁধের, তাহলে বাম দিকে পৌঁছতে সময় লাগবে 3 দিন 3 রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না জিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তো দাঁত যদি একটা এত বড় হয়, তাহলে বাকিগুলো কত দাঁত, তাহলে কত বড় হবে? একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় হলো 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন্না মাজলিসাহু বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার, 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। আর একজনের বসার জায়গা হলো 450 কিলোমিটার। তাহলে জাহান্নাম কত বড়? মাঝে মধ্যে একটু ভাবা উচিত। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কল্যাণের সাথে জাহান্নামকে টেনে নিয়ে এসেছে। কল্যাণ দাও আর জাহান্নাম থেকে বাঁচাও। নিজে নিজে দিনরাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জীবনে কোনোদিন এমন একদিন তিনি সালাত আদায় করেননি যেই সালাতে সালাম ফিরার শেষে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাননি। বলেন তো এ যে বাক্যটা বললাম এর অর্থ কি? প্রতিদিন যখনই সালাত আদায় করেছেন, সালাম ফিরার পূর্বে তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম।